না না, এখন নামবো না। তুমি তুমি ওখানে দাঁড়াও, তুমি এখানে ভিজে যাবে। হ্যাঁ, কত পানি দেখছো? তুমি নামো না, নিচে নামো না, নিচে নামলে ভিজে যাবা। এখন জোয়ার, এই জন্য সাগরে অনেক পানি বেড়ে গেছে, তো এই জন্য অনেক বড় বড় ঢেউ আসতেছে। বিশেষ করে বাতাস থাকতো, যদি বাতাস থাকলে আরও অনেক বড় বড় ঢেউ হতো। আর এই ব্রিজটা ধরবে অনেক বড়, 4 কিলোমিটার। আমার এখান থেকে সামনে 4 কিলোমিটার, আর এখান থেকে ওইদিকে হচ্ছে 3 কিলোমিটার। টোটালি 7 কিলোমিটার এই ব্রিজটা। অনেক সুন্দর একটা ব্রিজ। ওই যে আসতেছে, কত বড়। হুম, 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 ঢেউ অনেক বড় বড় ঢেউ। আমরা কীভাবে যাবো এখন? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, লাফ দাও। এই, হুম, এদিক দিয়ে আসো। হুম, হ্যাঁ, অনেক পানি। বাতাস হলে ভালো হতো, বাতাস হলে অনেক বড় বড় ঢেউ ফেলতাম। এখন যাও, হ্যাঁ যাও, এদিক দিয়ে লাফ দাও, এদিক দিয়ে লাফ দাও। হুম, অনেক বড় বড় ঢেউ। হুম, তুমি নামো না, নামো না, বউ নামো না, ভিজে যাবা। কোথায় আসতেছে পানি? তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, তুমি দাঁড়া থাকো। ওদিকে যাবো না, বউ যাও না, ভিজে যাবা। আরেকটা বিষয় হচ্ছে, সাগর পাড়ে অনেক ভয়াবহ, যেখানে সমুদ্রের পাড়ে বিচের যেখানে জোয়ার আসে, এই যে কাটা কাটা, এগুলো কী জানি নাম বলে, এগুলো অনেক সাবধান, এগুলো পায়ে ঢুকে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অনেক আছে। যখন জোয়ার আসে এখানে এগুলো দেখা যায় না। এই যে এগুলা অনেক গর্ত, বড় বড় গর্ত আছে, যেমন এই সাগর পাড়ে এই যে গর্তগুলো আছে, এগুলা এই যে এখানে ওখানে সামনে এখন জোয়ারের কারণে বোঝা যাচ্ছে না, পানি ফুল হয়ে গেছে, কিন্তু এই যে গর্তগুলোর কারণে এই যে এখানে যে ইয়েগুলো আছে গাছের শিকড়ে, ওগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। যে জোয়ারটা ফুল হলে, জোয়ার যখন ফুল হবে, তখন এই যে জোয়ারটা যখন ফুল হবে তখন কিন্তু এই যে এগুলো অনেক বিপজ্জনক হতে পারে।